যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে খতিয়ে দেখা এবং এটা সুস্থ তদন্ত করে এটা দ্রুত এটা বের করা। কারণ শুধু এটা না, এটার সাথে পরবর্তী আরো কিন্তু অনেক ঘটনাই কিন্তু এখানে ঘটতে পারে। সেই ব্যাপারেও অন্তত চারপাশেই যেন আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সাথে লিয়াজু যারা আছে, যারা এটার সাথে কাজ করছে, আমি বলবো খতিয়ে দেখার জন্য এবং পরবর্তী হুমকিগুলো যেন অন্তত মোকাবেলা করা যায়। এটাই হচ্ছে সচিবরা যে আন্দোলন করছে, প্রশাসন ক্যাডার, বিভিন্ন ক্যাডার যে আন্দোলন করছে সংস্কারের বিরুদ্ধে, এই ঘটনার সাথে ওই ঘটনা কোনো আসলে এই ধরনের সম্পৃক্ততাটা তো ইনস্ট্যান্ট মুহূর্তে বলাটা একটু ডিফিকাল্ট। একটা ধারণা হতে পারে যে এটা আসলে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে। যদি এটা নিয়ে আসলে আরো চলছে বিশ্লেষণ করা হয় তাহলে এটা হয়তো একটা মূল যারা এটা নৈপথ্যে আছে তাদেরকে পাওয়া যাবে। এর পেছনে কি আওয়ামী লীগের কোনো হাত রয়েছে কিনা আপনি কি মনে করেন? আসলে যে চারপাশে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে এখন, সেখানে বিভিন্ন ভাবেই কিন্তু আসলে এই দেশটাকে বিগত সময় 17 বছর যেভাবে করে কুক্ষিগত করে রাখা হয়েছিল, বর্তমানেও যে প্রেক্ষাপটটা দেখা যাচ্ছে যে মঙ্গলজনক যে কাজগুলো বা সংস্কারের যে কাজগুলো হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে যে চলছে বিশ্লেষণগুলো হচ্ছে, এটা বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু দেখা যাচ্ছে যে চারপাশ থেকে বিভিন্ন সময় স্বৈরশাসকদের ক্ষেত্রে কি রয়েছে। দীর্ঘ 16 বছরের কৃতকর্ম ঢাকার জন্যই কি আগুনের সূত্রপাত হতে পারে? এটা হতে পারে। এখানে তো অনেক ফাইলপত্র আছে, নথিপত্র আছে, আমরা যতটুকু দেখলাম সেগুলো তো একটা রিজন হতে পারে, এগুলো পুড়িয়ে দেওয়ার জন্য, অপরাধগুলো ঢাকার জন্য, এটা হতে পারে। হ্যাসারাসি শুরু করছে। যেমন আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়াতে বাংলাদেশে শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য নথি দেওয়া হয়েছে, সেই নথি ইন্ডিয়া গ্রহণ করেছে এখন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করা হয়, হলে যে ইন্ডিয়া যে 2009 সালে বিডিআর হত্যা করেছে, সেই ইস্যু করে যে ইন্ডিয়াকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা হবে না, তার কোনো গ্যারান্টি নেই। কারণ সেই ইন্ডিয়ার সাথে মাস্টার মাইন্ড ক্রিমিনাল হলো শেখ হাসিনা, রয়ের উন্নত মানের বড় এজেন্ট হলো শেখ হাসিনা, এবং শেখ হাসিনার যে আশেপাশে যে কর্মীগুলো রয়েছে তারা হলো তার সহকারী এজেন্ট। তো সেই সহকারী এজেন্টগুলো তো সচিবালয়ে এখনো পড়ে আছে, তারা তো কোনো পদত্যাগ হয়নি। যদি পদত্যাগ হতো তাহলে আজকে আমরা এই দুই সময়গুলো দেখতে হতো না। যেমন আনসার আন্দোলন, রিক্সা লীগ আন্দোলন, তারপর আপনার ইসকনের আন্দোলনগুলো, এগুলো আমাদের চোখে দেখতে হতো না। কারণ বাংলাদেশে তো বন্যা হয়েছে, 24 সালে বন্যা হয়েছে, ইন্ডিয়া যে চাইল করেছে বন্যা হয়েছে, বন্যা হওয়াতে কি ওইখানে কি হিন্দু পরিবার কি মরে নাই? হিন্দু পরিবার কি ওরা কি অসুস্থ হয় নাই? বাঙালি কি তাদেরকে দেখে নাই? দেখেছে। তাহলে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে নাই। ইসকনের একটা সভাপতিকে অ্যারেস্ট করলো, সেই বিরুদ্ধে ইন্ডিয়া ফাল ফারাচ্ছে। অর্থাৎ মানে কি, শেখ হাসিনাকে তারা পরিপূর্ণভাবে চাপট করেছে, এবং শেখ হাসিনা এই দেশকে লুটিয়ে পুটিয়ে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য আরেকটা গেম খেলেছে। তার জন্য এই প্রধানমন্ত্রীকে তারা নেক্সট প্রধানমন্ত্রী বানানোর জন্য তারা আরেকটা চাইল খেলেছে। তো আমি মনে করি যে আজকে সচিবালয়ে যে আগুন লেগেছে, তার উন্নত মানের মাস্টার মাইন্ড ইন্ডিয়ার সাথে জড়িত আছে। এটা পুরোপুরি ইন্ডিয়ার পরিকল্পনা এবং আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা। যে 71-এ যে আওয়ামী লীগকে 22টা রাইখা গেছে শেখ মুজিব, শেখ রেহানা এবং শেখ হাসিনাকে 16 বছর পুরাই খাইছে বাঙালিকে। এখন তার যে অবশিষ্ট যে অবদত্ত যে নেতাকর্মী এবং চেলাপেলা যারা অর্থনৈতিক পাচার করেছে, সেগুলাকে সচিবালয়ে রেখে গেছে। আর আমি মনে করি সেই সচিবালয়ে সেই অর্থনৈতিক পাচার করা দুর্নীতিবাজ কালো হাতগুলো এই কাজের সাথে জড়িত। কারণ এটা আগুন লাগে, আমরা দেখেছি যে কোনো ভুবনে আগুন লাগে, পুরো ভুবন পুড়ে না হলে চাই হয়ে যায়, না হলে 1-5 টাকা আগুন। এখানে আগুন লাগেছে 3 দিক থেকে। ভিতরে গিয়ে দেখেন 3 দিকে 3 জায়গায় এই দুর্নীতিবাজের কালো হাতের কাগজপত্র এখানে জমা আছে। তার জন্য তারা ম্যাপ করে এখানে আগুন লাগিয়েছে, চেয়েছিল পুরোটা জ্বালাই দিতে। কিন্তু আল্লাহর কি নয় যে আগুনটা পুরোপুরি লাগে নাই, 3 জায়গার চিহ্নটা রেখে গেছে। কারণ শয়তান যদি ধোঁকা দিয়ে যায়, যে কোনো একটা চিহ্ন রেখে যায়। সেম এখানে একটা প্রমাণ যে শয়তান ভিতরে যে আছে, তারও একটা প্রমাণ। 3 জায়গায় তারা আগুন লাগে, শয়তানি সৃষ্টি করেছে চেয়েছিল এবং বাংলাদেশকে আরো ঢেলে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমরা সেই জনতা হতে দিব না, এবং বাংলাদেশের সচেতন নাগরিক যারা আছে এবং ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো হতে দিবে না। কারণ আমরা বিশ্বাস করি যে বাঙালির উপরে, যে বাঙালি যারা দেশপ্রেমিক তারা কখনো দেশের সাথে বেইমানি করে, আর যারা টাকা প্রেমিক তারা দেশের সাথে বেইমানি করবে। তারা যদি কেউ দলীয় সরকার নিয়োগ না করে, অবশ্যই আমরা নিরপেক্ষ সরকার ব্যবস্থা চাই, জনগণের সরকার ব্যবস্থা চাই। সম্প্রতি আপনারা দেখেছেন, একটু পিছিয়ে যাবেন। আপনি বলেছেন যে আসলে
6টার পরে আগুন আবার দাউ দাউ করে জ্বলেছে, তার মানে এটা আসলে কি বুঝে গেল? আপনি বলছেন এর আগে তখন ফায়ার সার্ভিস তারা কিন্তু আগুন মোটামুটি নিয়ন্ত্রণে নিয়েছে। 6টার পরে আবার করে বেশি করে আগুন 6:30 পর্যন্ত ট্রেনটা মাঝে বসছিল, ওই পশ্চিম দিকে আগুন নিয়ন্ত্রণ করেছিল, কিন্তু মাঝেটা যখন নিয়ন্ত্রণে আসে তখন পশ্চিম দিকে চলে যায়। পশ্চিম দিকে পুরোটা নিয়ন্ত্রণ করতে করতে মাঝের আগুনটা কি কারণে জানি ভিতরে আসছিল, এটা বাতাস বা যে কোনো কারণে বা যে কোনো বিস্ফোরণের কারণে মাঝের আগুন দাউ দাউ করে জ্বালা শুরু করে। এই জ্বালার কারণে মাঝে যে কালো দাগটা দেখা যায় বিল্ডিং এ, এই মাঝে কালো দাগটা ওই 6টার পরে যে আগুন হয়, এই আগুনে এই মাঝে এই ক্ষতি হয়। আচ্ছা, এটার পিছনে কি আওয়ামী লীগের কোনো হাত আছে কিনা আপনি কি মনে করেন? আমরা তো জানি যে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার সরকার পতন হয়েছে, তারা পতনের পরে তাদের ন্যূনতম কোনো আফসোস নাই, তাদের কোনো কষ্ট নাই। তারা মেট্রো রেল ধ্বংসের জন্য তারা মেট্রো রেল আগুন দিয়েছে, এই ক্ষতির জন্য তারা কান্না করেছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হাসিনা, শেখ হাসিনা এই মেট্রো রেলের জন্য কান্না করেছে, কিন্তু ছাত্রদেরকে আবু সাইদকে গুলি করা হয়েছে, মুখ থেকে গুলি করা শহীদ করা হয়েছে। এরকম অসংখ্য তখন পর্যন্ত যেদিন মেট্রো রেলে আগুন লাগছে তখন পর্যন্ত 100-এর উপর ভাই আমাদের শাহাদাত বরণ করেছিল, কিন্তু 100 জনের জন্য সে কান্না করে নাই, সে মেট্রো রেলের জন্য কান্না করেছে। অতএব আমরা আমরা এটা ধরে নিতে পারি যে তারা এই বিচার ব্যবস্থা বা তাদের যেই অপকর্মগুলো আছে এগুলো তারা ঢাকার জন্য, দুর্নীতিগুলো ঢাকার জন্য তারা এইগুলো কাজ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে বিডিআর বিদ্রোহের যে এই বিচার প্রক্রিয়া নিয়েও কার্যক্রম চলছে, অলরেডি সাবেক বিজিবি প্রধানকে গ্রেপ্তারও করা হয়েছে, তো সেটারও নথিপত্র এখানে প্রস্তুত ছিল। তো সেই হিসেবে সেগুলো আমরা কিছুক্ষণ আগে বিডিআর কিছু সদস্য এখানে বলেছিলেন যে তারা আশঙ্কা করছে তাদের বিচার পদ্ধতি সঠিকভাবে না হয়, সেটার জন্য আসলে এই নথিপত্রগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্বৈরাচার সরকার 8 সালে যখন নির্বাচনের মাধ্যমে আসলো ক্ষমতায়, আসার পরে সে প্রথম যে কূট কৌশলটা তার, সে দেশপ্রেমিক যেই সেনা কর্মকর্তা ছিল এদের দ্বারা বিডিআরকে হত্যা করেছে, আর এর দায়ে সেনা কর্মকর্তাগুলোদেরকে আবার কি করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। এর দ্বারা কি হয়েছে, সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের বিডিআর ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বিডিআর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ভারত আমাদের উপর দাদাগিরি করতে পেরেছে, আমাদের ভাইদেরকে পুরস্কার করেছে, তারা হচ্ছে মানে বর্ডারে হত্যা করেছে, তারা সাহস পেয়েছে, আমাদের জেলেদেরকে তারা ধরে নিয়ে গেছে, তারা বিভিন্ন রকম অপকর্ম করা, বাংলাদেশের উপর দাদাগিরি করা তার সাহস পেয়েছে। যদি তারা এই কাজটা না করতো, যদি আমাদের দেশপ্রেমিক অফিসাররা থাকতো, অবশ্যই তারা এগুলো প্রতিহত করতো। আর এটাই বেশি হচ্ছে 13 সালে শাপলা চত্বরের ঘটনা। শাপলা চত্বরের ঘটনা পরে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী দীপমণি বলেছে যে একজনও মারা যায়নি, কয়েকজন আহত হয়েছে, কিন্তু আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আদিলুর রহমান, এনার একটা সংস্থা আছে অধিকারে সংবাদ প্রকাশিত হয়েছিল যে সংখ্যাটা মনে নেই, 56 বা একটা হিউজ পরিমাণ একটা সংখ্যা, যে এই পরিমাণ লোক মারা গেছে, এদের পরিপূর্ণ পরিচয় সহ উনি প্রকাশ করেছিল। এই প্রকাশ করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যখন তাকে গ্রেপ্তার করা, তার মুক্তির জন্য আমরা শাহবাগে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বিভিন্ন নুরুল নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, কয়েকদিন আন্দোলন করেছিলাম, পরিপ্রেক্ষিতে তিনি মুক্তি পেয়েছে। এখন আল্লাহ তাকে সম্মান দিয়েছে, তিনি এখন অন্তর্বর্তীকারী সরকারের একজন উপদেষ্টা। তো আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে কেউ অপমানিত করতে পারে না, আর আল্লাহ যাকে ধ্বংস করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না। এটা শেখ হাসিনা তার উজ্জ্বল উদাহরণ। তিনি 16 বছর বাংলাদেশ ছিল, তার বাপের দেশ, তার বাপ নেতৃত্ব দেশ স্বাধীন করেছে, কিন্তু সে তার দেশে থাকতে পারলো না। সে এত উন্নয়ন করলো কিন্তু সে উপভোগ করতে পারলো না।